2024 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের চতুর্থ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 25, এসি 68 এবং এসি 132 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্রের একটা ভিডিও দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি সেই তিনটে ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে লিঙ্ক, তোমরা দেখে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে ভুলবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। তো আজকে আমি আলোচনা করব এসি 153 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র নিয়ে। তো প্রথমেই এমসিকিউ নিয়ে আলোচনা করব গদ্যাংশ থেকে। একের দাগের যে এক প্রশ্নটি হলো, উদ্বহৎ পদটির বাংলা অর্থ কী? এর উত্তর হবে সি এর দাগের উত্তরটা বিবাহ করেছিল। আচ্ছা, দুইয়ের দাগের প্রশ্নটি হলো চিনাংশুক কী? এর বিয়ের দাগের উত্তরটা হবে রেশমের বস্ত্র, বিয়ের দাগের উত্তরটা হবে। তিনের দাগের প্রশ্নটি হলো গ্রহ সংক্রান্তি কোন শাস্ত্রের আলোচ্য বিষয়? ডি এর দাগের উত্তরটা হবে জ্যোতিষ শাস্ত্রের। চারের দাগের প্রশ্নটি হলো আর্যাবর্তের চন্দ্রভাগা নদীর বর্তমান নাম কি? না, এর দাগের উত্তরটা হবে চেনাবো। এরপর আসি পদ্যাংশ থেকে 5 নম্বর দাগের যে প্রশ্নটি, নিষ্কাম যোগী কী লাভ করেন? বিয়ের দাগের উত্তরটা হবে মোক্ষ। আচ্ছা, 6এর দাগের প্রশ্নটি হলো গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? ওখানে কিন্তু ভুল আছে, সীতাকে করা ছিল, ওটা গীতাকে হবে। কোন শাস্ত্রের সার বলা হয়? এর দাগের উত্তরটা হবে উপনিষদের। পরের প্রশ্ন হলো 7এর দাগের যে প্রশ্নটি, শ্রী গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি কোন ছন্দে রচিত? এর দাগের উত্তরটা হবে মন্দাক্রান্তা। 8এর দাগের প্রশ্নটি হলো পুনর্জন্ম না হওয়ার কারণ হলো, বিয়ের দাগের উত্তরটা হবে গঙ্গা জলে স্নান করা। এরপর আসি নাট্যাংশ থেকে 9এর দাগের যে প্রশ্নটি হলো কনকলেখা মূল নাটকে কী নামে পরিচিত? সি এর দাগের উত্তরটা হবে হিপ্পোলিটা। এরপর আসি 10এর দাগের প্রশ্নটি, দর্শম পথটির, ওখানে গ হয়ে গেছে, ওটা পথটির অর্থ কি? এর উত্তর হবে অমাবস্যা, বিয়ের দাগের উত্তরটা হবে। 11 দাগের প্রশ্নটি হলো রাজার মতে মকরন্দ কেমন ছিল? এর দাগের উত্তরটা হবে রমণীয়। 12 দাগের প্রশ্নটি হলো দবিয়সী পথটির অর্থ কি? এর উত্তরটা হবে দূরেই। এরপর আসবো সাহিত্যের ইতিহাসের 13 দাগের যে প্রশ্নটি হলো সংস্কৃত সাহিত্যে স্ত্রী চরিত্র বর্জিত নাটক কোনটি? এর দাগের উত্তরটা হবে মুদ্রারাক্ষস। 14 দাগের প্রশ্নটি হলো গীত গোবিন্দমে কয়টি গীত আছে? আচ্ছা, এখানে বিয়ের দাগের উত্তরটা 24টি। এখানে কয়টি গীতের কথা বলা হয়েছে? 24টি গীত। আর যদি স্বর্গ বলতো তাহলে কিন্তু 12টি স্বর্গ হতো। আচ্ছা, এরপরে 15 দাগের প্রশ্নটি হলো বরাহ মিহির রচিত গ্রন্থের নাম হলো কি? না, বিয়ের দাগের উত্তরটা হবে বৃহৎ সংহিতা। এরপর আমরা আসব এসিকিউ থেকে প্রথম যে প্রশ্নটি, 1এর দাগের প্রশ্নটি হলো স্বর্গ গমনের সোপান কি দিয়ে তৈরি? এর উত্তরটা হবে স্বর্গ গমনের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি। আচ্ছা, নেক্সট প্রশ্নটি হলো বি পল্লবা পদটির প্রাসঙ্গিক অর্থ দুটি লেখো। দুটি অর্থ এখানে ভাগ করা হয়েছে। প্রথমত প্রকৃতি পক্ষে, অর্থাৎ প্রকৃতিগতভাবে যেটা বলছে, অর্থ ফাল্গুন মাসে বৃক্ষ শাখা পত্র শূন্য হয়ে যায়। বি পূর্বক বিগতা যুক্ত পল্লবা ব্রেকেটে পাতাগুলি। আর দ্বিতীয়ত হলো কি প্রজাপক্ষে, প্রজাদের ক্ষেত্রে যেটা বলছে, লোকেদের কখনো বিপদের লেশ মাত্র থাকে না, অর্থাৎ বিপদযুক্ত লবা। 3এর দাগের প্রশ্নটি হলো ধাবমান অশ্বারোহীদের অলিপর্বা দস্যু ভেবেছিল কেন? কারণ সেই বনে রাজসেবকদের অর্থাৎ রাজপ্রহরীদের যাতায়াত ছিল না, তাই অলিপর্বা ভেবেছিলেন যে অশ্বারোহীরা আসলেই দস্যুদল বা চোর। 4এর দাগের প্রশ্নটি হলো পারস্য দেশের বর্তমান নাম কি? পারস্য দেশের বর্তমান নাম ইরান। এরপর আসি পদ্যাংশ থেকে প্রথম যে 5এর দাগের প্রশ্নটি হলো প্রকৃতিজ গুণ তিনটি কি কি? প্রকৃতিজ গুণ তিনটি হলো সত্য, রজ আর তম। 6এর দাগের প্রশ্নটি হলো ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝায়? আচ্ছা, অর্থ কথাটির মাধ্যমে বিষয়কে বোঝানো হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় ইন্দ্রিয়ার্থ বলতে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলিকে বোঝানো হয়েছে। 7এর দাগের প্রশ্নটি হলো গঙ্গা পথটির অর্থ কী? গঙ্গা পথটির নানান অর্থে ভূষিত করা হয়েছে। জাহ্নবী, ভীষ্মজননী, ভগবতী, ভাগীরথী ইত্যাদি। গঙ্গা ভারতবর্ষের একাত্মতা ও অখণ্ডতার অনুপম প্রতীক। 8এর দাগের প্রশ্নটি হলো কবি কল্পলতার সাথে গঙ্গার তুলনা করেছেন কেন?
কল্পবৃক্ষ স্বর্গে অবস্থিত এবং তা সকলের মনোবাঞ্ছা সকল ইচ্ছা পূর্ণ করে। পৃথিবীতে প্রবাহিত নদীরূপী দেবী গঙ্গাও সেরূপ নিজ ভক্তগণের কাছে কল্পবৃক্ষের মতো সকল অভীষ্ট ফল দান করেন। তাই গঙ্গাকে পৃথিবীর কল্পলতার সঙ্গে তুলনা করা হয়েছে। নাট্যাংশ থেকে নাট্যাংশ থেকে যে প্রশ্নটি হলো, রাজা ইন্দ্রবর্মার কোন দেশে রাজত্ব করতেন? রাজা ইন্দ্রবর্মা কোন দেশে রাজত্ব করতেন? রাজা ইন্দ্রবর্মা অবন্তী দেশে রাজত্ব করতেন। 10 দাগের প্রশ্নটি হলো, অস্মৎ দেশ আচারম, দেশের আচারটি কি? দেশের আচার হলো পিতার আদেশ পালন করা এবং পিতার পছন্দ করা পাত্রকে বিবাহ করা, অন্যথায় রাজা সারা জীবন কৌমার্যব্রত বা মৃত্যুদণ্ড পালন করতে হতে পারে। 11 দাগের প্রশ্নটি হলো, পাঠ্যাংশের নেপথ্যে কি কি শোনা গিয়েছিল, শব্দ শোনা গিয়েছিল? এর উত্তরটা হবে, পাঠ্যাংশের নেপথ্যে প্রথমত বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দু শর্মা ও তাঁর কন্যা কৌমুদীর প্রবেশকালে পদশব্দ শোনা গিয়েছিল এবং দ্বিতীয়ত সঙ্গীতশালা থেকে মৃদঙ্গধ্বনি শোনা গিয়েছিল। 12 দাগের প্রশ্নটি হলো, রাজার মতে কারা জীবনে সুখী হতে পারে না? যারা বংশ, সময় ও দেশাচারের বিরোধিতা করে তারা জীবনে সুখী হতে পারে না। এরপর আসি সাহিত্যের ইতিহাস। 13 দাগে যে প্রশ্নটি হলো, দশগীতিকা সূত্র গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তরটা হবে, দশগীতিকা সূত্র গ্রন্থটি আর্যভট্ট রচনা করেন। 14 দাগের প্রশ্নটি হলো, মৃচ্ছকটিকম নাটকটি কত অঙ্ক বিশিষ্ট? মৃচ্ছকটিকম নাটকটি 10 অঙ্কের নাটক। 15 দাগের প্রশ্নটি হলো, কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? এর উত্তরটা হবে, কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম। এরপর আসবো ব্যাকরণ নিয়ে। ব্যাকরণের 5 দাগের যে প্রথম দাগের প্রশ্নটা হলো, মধ্যম রসগোলক রোচতে। মধ্যকে নিচে দাগ আছে, এর উত্তরটা হবে, রুচ্যর্থনং প্রিয়মানঃ সূত্রানুসারে রুজ ধাতুর যোগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। বিয়ের দাগের প্রশ্নটি হলো, বালিকয়া পুষ্পং দৃশ্যতে। পুষ্পঙ্গের নিচে দাগ আছে, উক্ত কর্মে প্রথমা বিভক্তি। এখানে কিন্তু সবাই কর্মকারক করবে, একদমই কর্মকারক করবে না, এখানে কিন্তু উক্ত কর্মে প্রথমা বিভক্তি করবে। সিয়ের দাগের প্রশ্নটি হলো, ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি। ষষ্ঠী শেষে সূত্রানুসারে কৃত যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। ডিয়ের দাগের প্রশ্নটি হলো, কেশেষু চর্মনিং হন্তি। নিমিত্তাৎ কর্মযোগে নিয়মানুসারে অধিকরণে সপ্তমী বিভক্তি। নিয়মানুসারে বলার কারণ হলো এটা বার্তিক সূত্র, তাই নিয়মানুসারে বলা হয়েছে। ইয়ের দাগের প্রশ্নটি হলো, স দিবসেন রামায়ণম অপঠৎ। এর উত্তর হবে অপবর্গে তৃতীয়া বিভক্তি। এরপর আসি 6 দাগের ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এর দাগের প্রশ্নটি হলো, রামানুজ। এর উত্তর হবে, রামস্য অনুজাহ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিয়ের দাগের প্রশ্নটি হলো, নদী মাতৃকাহ। নদী মাতা ইয়স্যা সহ, বহুব্রীহি সমাস। সিয়ের দাগের প্রশ্নটি হলো, সরসিজম, সরসি জায়তে উপপদ তৎপুরুষ সমাস। 7 দাগের এবার আমরা করব কি, নিম্নলিখিত শব্দগুলির অর্থ পার্থক্য, অর্থাৎ শব্দযুগলের অর্থ পার্থক্য আমরা লিখব। এর দাগের যে প্রশ্নটি রয়েছে, কবরা মানে বিচিত্রা, কবরী মানে হচ্ছে চুলের খোঁপা, এটাও অনেকবার এসে গেছে, আগে 2বার এসেছে। আগের যে দুটো টেস্ট পেপারের পেজ করেছি সেখানে 2বার ছিল, এবারও এসেছে। কবরা মানে হচ্ছে বিচিত্রা, এর বাক্য রচনা হবে, কবরা ইয়ং পৃথিবী। কবরী মানে হচ্ছে চুলের খোঁপা। বালিকায়াহ কবরী পুষ্পশোভিতা। বিয়ের দাগের প্রশ্নটি হলো, সঞ্চরতি অর্থাৎ যান ব্যতীত বিচরণ করে, অর্থাৎ রাজা উদ্যানে সঞ্চরতি, আর সঞ্চরতে মানে হচ্ছে যান সহকারে বিচরণ করে, রাজা রথেন সঞ্চরতে। সিয়ের দাগের হচ্ছে নিষ্ণাতঃ। নিষ্ণাত মানে হচ্ছে দক্ষ, এর বাক্য রচনা হবে, অয়ং ব্রাহ্মণঃ বেদ নিষ্ণাতঃ। আর নিষ্ণাতঃ এর বাংলা মানেটা হচ্ছে উত্তমভাবে স্নান করে। এর নিষ্ণাতঃ বালকঃ পট্টবস্ত্রং পরিদধাতি। এই গেল শব্দযুগলের অর্থ পার্থক্য। এরপর আসি 8 দাগের এক কথায় প্রকাশ। এখানে এর দাগের যে প্রশ্নটি, ভীষং জ্বালতি অর্থাৎ জাজ্জল্যতে। বিয়ের দাগের প্রশ্নটি হলো, ব্যাসস্য অপত্যং পুমান। এর উত্তর হবে বৈয়াসকি। সিয়ের দাগের প্রশ্নটি হলো, কস্মিন কালে। এর এক কথায় প্রকাশ হবে কদা। ডিয়ের দাগের হচ্ছে, অয়ং অনয় অতিশয়ন বলবান। এর এক কথায় প্রকাশ হবে বলিয়ান। ইয়ের দাগের প্রশ্নটি হলো, তপশ্চরতি। এর উত্তর হবে তপস্বতী। সর্বশেষ 9 দাগের পরিনিষ্ঠিত রূপ।
লিখতে হবে আমাদের। এর দাগের প্রথম রয়েছে তড়িৎযুক্ত মতুব, এর উত্তর হবে তড়িৎওয়ান। বিয়ের দাগের প্রশ্নটি হলো ইন্দ্র যুক্ত অন, উত্তর হবে ঐন্দ্র। সি এর দাগের প্রশ্নটি হলো মহৎ যুক্ত ইমনিজ, এর উত্তর হবে মহিমন। ডি এর দাগের বিনতা যুক্ত ঢগ, এর উত্তর হবে বৈতনেয়। ইয়ের দাগের প্রশ্নটি হলো মৃদুযুক্ত ইষ্ঠন, এর উত্তর হবে ম্রদিষ্ঠ। এই গেল আমাদের এসি 153 নম্বর পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র। খুব শীঘ্রই তোমাদের নেক্সট যে পেজ এবিটিএ টেস্ট পেপার থেকে সেই পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন অন করে দিতে ভুল করবে না। আর এই ভিডিওগুলো সবাইকে শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে। ধন্যবাদ।